নমস্কার বন্ধুরা, বঙ্গ হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটা আমার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি বানিয়েছি। একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতন এই পকোড়াটা খেতে অবশ্যই লাগবে। আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর জন্য। এটা আমার একান্ত অনুরোধ রইল আপনাদের সঙ্গে। তাহলে আসুন আমরা দেখে নিই রেসিপিটা। দেখুন, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 7 থেকে 8টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই একই পাত্রে নেব মেজারমেন্ট কাপের মাপ অনুসারে আন্দাজেই আমি নিয়েছি প্রায় 1 কাপের মতন বেসন, আর নিয়েছি 3 টেবিল চামচের মতন চালের গুঁড়ি, নিয়েছি আদা বাটা, আর নেব পরিমাণ মতন নুন, আর নেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর নিলাম শাহি গরম মশলা গুঁড়ো। এবার অল্প জল দিয়ে বেশ মাখা মাখা করে আমি এটাকে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব পাতলা হলে হবে না, একটু শক্ত করে এই বেসনটাকে আমি মেখে নেব। দেখুন, আমি নিলাম একটু খাবার সোডা। খাবার সোডাটা দিতে আমি আগে ভুলে গিয়েছিলাম, যে জন্য এখন দিয়ে একটু মেখে নিলাম। মিক্সিং জার, যেটা আমি আদা বেটেছিলাম, সেই মিক্সিং জার থেকে জলটা একটু ধুয়ে একটু জল দিলাম, সামান্য একটু জল দিলাম, দিয়ে এইভাবেই বেশ মেখে নিতে হবে। খুব পাতলা হলে কিন্তু হবে না বেসনটা মাখা। এবারে দেখুন, আমি কিছুটা চিকেন, বেশ বড় বড় সাইজের চিকেন আমি ফ্রিজে সরিয়ে রেখেছিলাম। আমার যে সপ্তাহের মাংস আসে সেই তার থেকে আমি অল্প একটু চিকেন সরিয়ে রেখেছিলাম। সেই চিকেনটা দিয়েই আমি প্রায় এখানে 8 থেকে 9 পিস মতন চিকেন আছে, সেই চিকেনটা দিয়ে আমি এই বেসনটা মাখিয়ে নিচ্ছি। এবার এরমভাবে আমি সব চিকেনগুলোকে বেসন মাখিয়ে তুলে নেব। বেশ গোল গোল করে এরমভাবে তুলে নেব। প্রতিটা চিকেনই এরমভাবে আমি মেখে তুলে নিলাম। এদিকে আমি কড়ার মধ্যে তেল দিলাম। বেশ ছাঁকা তেলে এইটা ভেজে নিতে হবে। ভাজার সময় আঁচটাকে জোর দিয়ে তেলটাকে গরম করে নিয়ে, যেই তেলটা গরম হয়ে যাবে আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে কিন্তু আস্তে আস্তে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তাহলে কি হয়, চিকেনটা ভালো মতন ভেজে যাবে। একেবারে ভিতর থেকে চিকেনটা কিন্তু ভাজা হবে, কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। আঁচটাকে একেবারেই লো করে দিতে হবে, তাহলে চিকেনগুলো ভালো ভিতর থেকে সিদ্ধ হবে এবং ভালো মতন মুচমুচে ভাজা হবে। দেখুন, চিকেন ভাজতে ভাজতে আমি আর একটা চিকেন পকোড়াও তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। যেগুলো আগে দিয়েছি সেগুলো আমি তুলে নিচ্ছি। বেশ সুন্দর কালার এসে গেছে, আর এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব, ঠিক একই রকম ভাবে। আস্তে আস্তে এই চিকেন পকোড়াগুলো ভাজা হোক। এদিকে আমি যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এটা গরম গরম পরিবেশন করি টমেটো কেচাপ আর স্যালাডের সঙ্গে। এই মুহূর্তে আমার ঘরে কোনো স্যালাডের আয়োজন ছিল না, যার জন্য আমি টমেটো কেচাপ দিয়েই এটাকে পরিবেশন করলাম। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।
দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।